তাদের প্রতি আমি চ্যালেঞ্জ ছুড়ে দিলাম, যেই বিদ্যুতের সমস্যা রয়েছে, যেই গ্যাসের সমস্যা রয়েছে, সেইটি সমাধানের জন্য তারা যদি সরকার থেকে ভালো কোনো পরিকল্পনা নিয়ে আসতে পারে, যে পরিকল্পনা আগামী 3 মাসের মধ্যে, বাদ দেন 3 মাস, আরো 3 মাস আমি তাদেরকে দিলাম, যদি 6 মাসের মধ্যে তারা সমস্যার সমাধান করতে পারে, তাহলে তাদের প্রত্যেকটি পরিকল্পনা আমরা বাস্তবায়ন করব। বিদ্যুৎ সমস্যার সমাধানে প্রধানমন্ত্রী তারেক রহমানের দেয়া চ্যালেঞ্জ গ্রহণ করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। একই সঙ্গে সমস্যার সমাধানে 4টি প্রস্তাব উত্থাপন করেছেন কুমিল্লা 4 আসনের এই সংসদ সদস্য। আর যদি তারা শুধুমাত্র জনগণকে বিভ্রান্ত করার জন্য, দেশকে বিভ্রান্ত করার জন্য এইসব কথা তারা বলে থাকে, তাহলে অবশ্যই তাদেরকে জনগণের কাছে ক্ষমা চাইতে হবে। 15 আগস্ট শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফাইড আইডিতে দেয়া এক পোস্টে হাসনাত আব্দুল্লাহ জানান, মাননীয় প্রধানমন্ত্রী বিরোধী দলকে বিদ্যুৎ সমস্যা সমাধানের পরিকল্পনা প্রদানের জন্য 6 মাসের আল্টিমেটাম দিয়ে চ্যালেঞ্জ দিয়েছেন। আমরা চ্যালেঞ্জ গ্রহণ করলাম এবং সমাধান পরিকল্পনা প্রস্তাব করছি। প্রথম প্রস্তাবনায় কুমিল্লা 4 আসনের এই সংসদ সদস্য বলেন, চ্যালেঞ্জ দেওয়ার আগে প্রধানমন্ত্রীর জানা দরকার ছিল সমাধান ইতিমধ্যে টেবিলেই আছে। এনসিপির আহ্বায়ক ও সংসদ সদস্য নাহিদ ইসলাম স্বল্প 30 দিন, মধ্য 6 থেকে 18 মাস এবং দীর্ঘ মেয়াদি নিয়ে মোট 15 দফা সুনির্দিষ্ট প্রস্তাব দিয়েছেন। প্রধানমন্ত্রীর ডাউস সাইজের মন্ত্রিসভা ও উপদেষ্টা পরিষদ থাকা সত্ত্বেও এ তথ্য তার কাছে পৌঁছায়নি, এটি লজ্জার কথা। দ্বিতীয় প্রস্তাবনায় হাসনাত আব্দুল্লাহ এনসিপির দেওয়া 30 দিনের জন্য 5টি স্বল্পমেয়াদী, 6 থেকে 18 মাস এবং 6টি দীর্ঘমেয়াদী, 4টি সুস্পষ্ট সমাধান প্রস্তাব পড়ে নেয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী তারেক রহমানকে। তৃতীয় প্রস্তাবনায় তিনি বিদ্যুৎ সংকট সমাধানের জন্য আলোচনা করতে বিরোধী দল থেকে বিশেষ সংসদীয় অধিবেশন ডাকার অনুরোধে সাড়া দিতে অনুরোধ করেন এবং সরকারের এমন ইগনোরেন্সকে খুব হতাশার চোখে দেখে উল্লেখ করে প্রধানমন্ত্রীর বিশাল টিমের সক্ষমতা, যোগ্যতা ও আন্তরিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন হাসনাত আব্দুল্লাহ। চতুর্থ প্রস্তাবনায় এনসিপির এই নেতা বলেন, 6 মাসে প্রশাসনে যে হারে দলীয় পদায়ন হয়েছে তাতে ইনস্টিটিউশনাল মেমোরি বলে কিছু অবশিষ্ট নেই। ফলে ফুয়েল প্ল্যান নেই, কন্টিনজেন্সি প্ল্যান নেই, ডিজাস্টার রিকভারি প্ল্যান নেই। ভর্তুকি কাটা হয়েছে ঠিক সেখান থেকে যেখান থেকে বিদ্যুৎ আসে, আর ক্যাপাসিটি চার্জ তো অক্ষত। প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে হাসনাত লিখেন, আপনি বলার আগেই আমরা সমাধান দিয়েছি, আপনারা সেটা পড়ার দরকার মনে করেননি কিংবা আপনাদের কাছে হয়তো সেটি পৌঁছায়নি। তথাপি 6 মাসের হিসাবটা আমরা মেনে নিলাম, কিন্তু ঘড়িটা বিরোধী দলের নয়, আপনারাই সরকারের। তরিকুল ইসলাম, এনটিভি অনলাইন।